মিড ডে মিলে কি আর পাওয়া যাবে না ডিম? পশ্চিমবঙ্গের স্কুলগুলো থেকে কি সত্যি ডিম তুলে নেওয়া হচ্ছে? এখন সোশ্যাল মিডিয়া জুড়ে এই একটাই খবর, ডিম গায়েব। কেন এই পরিবর্তন? চলুন জেনে নিই এর পিছনে আসল কারণ কি। আচ্ছা, আপনারা কি জানেন স্কুলগুলোতে খাবার কেন দেওয়া হয়? কে এই খাবার দেওয়ার সিস্টেমটা চালু করে? চলুন আসুন জেনে নিই আমরা। যখন স্কুলে বাচ্চাদের খাবার দেওয়ার কথা আসে, তখনই তামিলনাড়ুর নাম আগে নেওয়া হয়। অনেকেই মনে করেন 1956 সালে মাদ্রাজের মুখ্যমন্ত্রী কেম কামরাজ প্রথমে স্কুলে বাচ্চাদের খাবারের ধারণা নিয়ে আসে। 1956 সালে সেই সময় প্রশাসন বুঝতে পেরেছিল শুধু আইন আর জোর করে বাচ্চাদের স্কুলে আনা সম্ভব নয়, কারণ দারিদ্র, ক্ষুধা, পরিবারের উপার্জনে বোঝার কারণে বাচ্চারা স্কুলে আসতো না। তাই বাচ্চাদের স্কুলে আনতে সেই সময় ওই স্কুলগুলিতে ফ্রি দুপুরের খাবারের একটা প্রকল্প চালু করা হয়। তখন প্রত্যেক বাচ্চার মাথাপিছু খরচ ধরা হয়েছিল মাত্র 1 আনা। এই প্রকল্পটা ছিল পুরো ম্যাজিকের মতো। 1926 সালে যেসব স্কুলে খাবার দেওয়া হতো, সেই স্কুলগুলিতে 90% বাচ্চা স্কুলে হাজির হতো। কিন্তু আবার মজার বিষয় হলো 1927 সালে যখন বাজেটের কারণে এই প্রকল্পটা বন্ধ হয়, তখন এক ধাক্কায় 50% বাচ্চা স্কুলে আসা বন্ধ করে দেয়। তাই 1930 সালে এক ঐতিহাসিক বলেন, শিশুর শরীরকে যদি খাবার দিতে না পারেন তাহলে তার মস্তিষ্কে শিক্ষা দেওয়া অসম্ভব। ঠিক আছে বন্ধুরা, চলুন এবার জেনে নিন ডিম বন্ধ হওয়ার আসল কারণ কি। বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার ইসকনকে 1800টি স্কুলে খাবার পরিবেশন করার দায়িত্ব দেয়। ইসকন কি? ইসকন হচ্ছে একটা ধর্মীয় সংস্থা। তাদের ফুড ফর লাইফ প্রোগ্রামে রোজ লক্ষ মানুষকে তারা ফ্রি নিরামিষ খাবার খাওয়ায়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, নিরামিষ খাবার। যেহেতু ইসকন নিরামিষভোজী ধর্মীয় সংস্থা, তাই তারা ডিম রান্না করবে না। তাই যে স্কুলগুলি ইসকনের দায়িত্বে পড়েছে, সেই স্কুলগুলি থেকে ডিম বাদ যাচ্ছে। ডিম না থাকলে বাচ্চাদের পুষ্টির কি হবে? তারা বলেছেন যে ডিমের পরিবর্তে তারা পনির, সয়াবিন, রাজমা, উচ্চ প্রোটিনযুক্ত খাবার দেবে, যা ডিমের থেকেও বেশি পুষ্টি দেবে। এই নিয়ে রাজনৈতিক যুদ্ধও চরম। বিরোধী দলগুলি দাবি করছে বাংলার বাচ্চাদের ওপর জোর করে নিরামিষ খাবার চাপিয়ে দেওয়া হচ্ছে। প্রজন্মের পর প্রজন্ম বাঙালির বাচ্চারা ডিম খেয়ে বড় হয়েছে, তাই তাদের থালা থেকে ডিম কেন কেড়ে নেওয়া হবে? কলকাতার 166টি স্কুলে এই প্রকল্পটি চালু হয়েছে। আপনাদের কি মনে হয়, ডিম বদলে সয়াবিন আর পনির দেওয়া কি সত্যিই বাচ্চাদের স্বাস্থ্যের জন্য ভালো, নাকি মিড ডে মিলে ডিম থাকাটাই উচিত ছিল? আপনার মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন।